মাই ডিয়ার স্টুডেন্টস, 2024 যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা রয়েছে তাদের জন্য এবিটি টেস্ট পেপার থেকে আগের মতোই ইংলিশ সাবজেক্ট নিয়ে আলোচনা করছি। আজকের শুরু করব পেজ নাম্বার 248। প্রথমে চলে আসবো এমসিকিউতে প্রোজ পার্ট। কোশ্চেন নাম্বার 1, দ্য ন্যারেটর অফ দ্য শর্ট স্টোরি দ্য আইজ হ্যাবিট সেড দ্যাট ফ্ল্যাটারি কুড বি রেসিস্টেড বাই অপশান ডি ফিউ গার্লস। Question number 2, adversity always presents opportunities for option A, introspection. Question number 3, the hermit was frail and weak. The word frail means এই frail শব্দের অর্থ হলো option D, feeble. Question number 4, Mrs. Jones put a half Nelson about his neck. By the term half Nelson we mean এই half Nelson এই শব্দগুচ্ছের বা ফ্রেজের অর্থ হলো অপশান ডি, এ স্পেশাল হোল্ড বাই দ্য নেক ইন রেসলিং। পোয়েট্রি পার্টে কোশ্চেন নম্বর 5, বাট দিস অ্যালোন ওন্ট ডু ইট। হিয়ার দিস রেফার্স টু অপশান ডি, হ্যাকিং অ্যান্ড চপিং। কোশ্চেন নম্বর 6, দ্য হামিং ইনসেক্টস ডোন্ট ডিস্টার্ব দ্য সোলজার বিকজ অপশান সি, হি ইজ ডেড। কোশ্চেন নম্বর 7, নর শ্যাল ডেথ ব্র্যাক। হিয়ার ডেথ ইজ পার্সনিফাইড এজ। এখানে মৃত্যুকে পার্সনিফাই করা হয়েছে অপশান এ, বোস্টফুল ম্যান, অহংকারী মানুষ হিসেবে। কোশ্চেন নাম্বার 8, দ্য পোয়েট্রি অফ আর্থ হ্যাজ অ্যান অপটিমিস্টিক টোন। চলে আসবে ড্রামাতে। কোশ্চেন নাম্বার 9, অ্যাকর্ডিং টু লোমোভের মতো হিজ এজ ইজ অপশান সি, ক্রিটিক্যাল ফর ম্যারেজ। কোশ্চেন নাম্বার 10, দ্য ফার্স্ট ইস্যু অফ কনফ্লিক্ট বিটুইন নাটালিয়া অ্যান্ড লোমোভ ওয়াজ রিগার্ডিং। লোমোভের সঙ্গে নাটালিয়ার প্রথম ঝগড়াটি শুরু হয়েছিল যে বিষয়টি নিয়ে অপশান এ, দ্য ওনারশিপ অফ অক্সেন মেডোজের মালিকানা নিয়ে। এবার চলে আসবো কোশ্চেন নাম্বার 11, স্টেফান স্টেপানোভিচ সুবুকভ ইজ ইন হিজ অপশান সি, 70s। কোশ্চেন নাম্বার 12, এক্সকিউজ মি, আই ক্যানট কন্টিনিউ দিস ডিসকাশন। মাফ করবেন, আমি আলোচনা চালিয়ে যেতে পারছি না। হিয়ার দ্য স্পিকার ক্যান নট কন্টিনিউ হিজ ডিসকাশন বিকজ এখানে বক্তা তার আলোচনা চালিয়ে যেতে পারছেন না অপশান সি, হি ইজ পালপিটেটিং, অর্থাৎ তার বুক ধড়পড় করছে। মাই স্টুডেন্টস, এখন চলে আসবো এসে কিউতে শর্ট আনসারটিভ কোশ্চেনে প্রোজ পার্ট। কোশ্চেন নাম্বার 1, আই আনসার্ড কনফিডেন্টলি। আমি আত্মবিশ্বাসের সঙ্গে জবাব দিলাম। হোয়াট ডিড দ্য স্পিকার আনসার কনফিডেন্টলি। বক্তা আত্মবিশ্বাসের সঙ্গে কী জবাব দিয়েছিলেন। আনসার, দ্য স্পিকার আনসার্ড কনফিডেন্টলি দ্যাট হি স নো অ্যানিমেলস ইন দ্য ফরেস্ট নিয়ার দেরা। বক্তা আত্মবিশ্বাসের সঙ্গে জবাব দিয়েছিলেন যে দেরার নিকট জঙ্গলে তিনি কোনো পশু দেখতে পাচ্ছেন না। কোশ্চেন নাম্বার 2, হোয়াট মেড রামেশ্বরম ফেমাস টু পিলগ্রিমস। রামেশ্বরমকে কোন জিনিসটি তীর্থযাত্রীদের কাছে বিখ্যাত করে তুলেছিল। আনসার, দ্য শিব টেম্পল মেড রামেশ্বরম ফেমাস টু পিলগ্রিমস। রামেশ্বরমের বিখ্যাত শিব মন্দির রামেশ্বরমকে পিলগ্রিমস অর্থাৎ তীর্থযাত্রীর কাছে বিখ্যাত করে তুলেছিল। কোশ্চেন নাম্বার 3, হোয়াই ডিড মিসেস জোন্স অফার রজার $10। মিসেস জোন্স রজারকে $10 টাকা দিয়েছিলেন কেন। আনসার, মিসেস জোন্স অফার রজার $10 টু বাই এ পেয়ার অফ ব্লু সুইড শুজ ফর হিমসেলফ। মিসেস জোন্স রজারকে $10 টাকা দিয়েছিলেন রজার তার নিজের জন্য এক জোড়া জুতো কেনার জন্য। এখন চলে আসবো কোশ্চেন নাম্বার 4, ইউ হ্যাভ অলরেডি বিন আনসার্ড। আপনি ইতিমধ্যে উত্তর পেয়ে গেছেন। হু সেড দিস অ্যান্ড টু হুম। কে কাকে এই কথাটি বলেছিলেন। আনসার, দ্য হারমিট সেড দিস টু দ্য জার। সাধুটি জারকে এই কথাটি বলেছিলেন। কোশ্চেন নাম্বার 5, হু ব্রোক ইন্টু দ্য ন্যারেটার্স রিভারি। কে কাহিনীকারের দিবাস্বপ্নে ভেঙেছিলেন। দ্য নিউ প্যাসেঞ্জার ফ্রম সাহারানপুর স্টেশন ব্রোক ইন্টু দ্য ন্যারেটার্স রিভারি। সাহারানপুর থেকে আগত নতুন প্যাসেঞ্জারটি কাহিনীকারের দিবাস্বপ্ন ভেঙেছিলেন। কোশ্চেন নাম্বার 6, হোয়াট ডিড কালামস অস্টিয়ার ফাদার অ্যাভয়েড। কালামের অনাড়ম্বর পিতা কোন জিনিসগুলো এড়িয়ে চলতেন। আনসার, কালামস অস্টিয়ার ফাদার ইউজ টু অ্যাভয়েড অল ইনএসেন্সিয়াল কমফোর্টস অ্যান্ড লাক্সারিজ। কালামের অনাড়ম্বর পিতা অনাবশ্যক আরামপ্রিয়তা এবং বিলাসিতা এড়িয়ে চলতেন। কোশ্চেন নাম্বার 7, হুম ডিড মিসেস জোন্স আনভিল দ্য সিক্রেট অফ হার লাইফ। কার কাছে মিসেস জোন্স তার জীবনের গোপন জিনিসগুলো ব্যক্ত করতেন। আনসার, মিসেস জোন্স আনভেলড দ্য সিক্রেট অফ হার লাইফ টু নান। মিসেস জোন্স কারুর কাছেই তার জীবনের গোপন কথাগুলো তুলে ধরেননি। কোশ্চেন নাম্বার 8,
ইন হোয়াট অ্যাপিয়ারেন্স ডিড দ্য জার মিট দ্য হারমিট? জার কোন রূপে বা কোন বেশে সাধুর সঙ্গে সাক্ষাৎ করেছিলেন? আনসার, দ্য জার মেট দ্য হারমিট ইন সিম্পল ক্লোথস অফ কমন ফোক। জার সাধারণ মানুষের বেশে সাধুর সঙ্গে সাক্ষাৎ করেছিলেন। চলে আসবো পোয়েট্রিতে, কোশ্চেন নাম্বার 9। হোয়াট লিভ হিডেন ইন আর্থস্কেপ? মৃত্তিকা গহ্বরে কোন জিনিসটি লুক্কায়িত থাকে? আনসার, দ্য রুটস লাই হিডেন ইন আর্থস্কেপ। গাছের শেকড় মৃত্তিকা গহ্বরে লুক্কায়িত থাকে। কোশ্চেন নাম্বার 10। হোম ডাজ দ্য পোয়েট প্রে টু কিপ দ্য সোলজার ওয়ার্ম? কবি কার কাছে সৈনিকটিকে উষ্ণ রাখার জন্য প্রার্থনা জানিয়েছেন? আনসার, দ্য পোয়েট প্রেজ টু নেচার টু কিপ দ্য সোলজার ওয়ার্ম। কবি প্রকৃতির কাছে সৈনিকটিকে উষ্ণ রাখার প্রার্থনা জানিয়েছেন। কোশ্চেন নাম্বার 11। অ্যান্ড দিস লাইভস গিভ টু দি, হু ইজ দ্য পার্সন রেফার টু অ্যাজ দি? এখানে দি বলতে কাকে উল্লেখ করা হচ্ছে? আনসার, দি রেফার্স টু দ্য পোয়েটস ফ্রেন্ড। এখানে দি অর্থাৎ তোমাকে বলতে কবির বন্ধুর কথা বলা হচ্ছে। কোশ্চেন নাম্বার 12। হোয়ার ফ্রম ডাজ দ্য শ্রিল ভয়েস অফ দ্য ক্রিকেট কাম? কোথা থেকে ঝিঝি পোকার তীক্ষ্ণ কণ্ঠস্বর ভেসে আসে? আনসার, দ্য শ্রিল ভয়েস অফ দ্য ক্রিকেট কামস ফ্রম দ্য স্টোভ। ঝিঝি পোকার তীক্ষ্ণ কণ্ঠস্বর ভেসে আসে কোনো আগুনের উৎসের কাছাকাছি জায়গা থেকে। কোশ্চেন নাম্বার 13। ইট ইজ টু বি রোপড অ্যান্ড টাইট। এটিকে দড়ি দিয়ে বাঁধা হয়। হোয়াট ডাজ ইট রেফার টু হিয়ার? এখানে ইট বলতে কোন জিনিসটিকে বোঝানো হচ্ছে? আনসার, ইট রেফার্স টু দ্য ট্রি। এখানে ইট বলতে গাছকে বোঝানো হচ্ছে। কোশ্চেন নাম্বার 14। হাউ ডাজ দ্য ইয়াং সোলজার লাই ইন দ্য ভ্যালি? তরুণ সৈনিকটি উপত্যকায় কেমনভাবে শুয়ে রয়েছেন? আনসার, দ্য ইয়াং সোলজার লাইজ ওপেন মাউথ ইন দ্য ভ্যালি। তরুণ সৈনিকটি উপত্যকায় খোলা মুখে বা মুখ খোলা রেখে শুয়ে রয়েছেন। কোশ্চেন নাম্বার 15। হোয়াট উইল মেক দ্য বিউটি অফ দ্য পোয়েটস ফ্রেন্ড ইটার্নাল? কোন জিনিসটি কবির বন্ধু সৌন্দর্যকে চিরন্তন করবে? আনসার, দ্য পোয়েম অর দ্য সনেট রিটেন বাই দ্য পোয়েট উইল মেক হিজ ফ্রেন্ডস বিউটি ইটার্নাল। কবির লেখা সনেট বা কবিতাই তার বন্ধুর সৌন্দর্যকে অমর করে রাখবে। কোশ্চেন নাম্বার 16। হু টেক্স দ্য চার্জ টু ক্যারি দ্য মিউজিক অফ সামার? গ্রীষ্মের সুরকে কে বই নিয়ে যাওয়ার দায়িত্ব গ্রহণ করে? আনসার, দ্য গ্রাসহপার টেক্স দ্য চার্জ টু ক্যারি দ্য মিউজিক অফ সামার। ঘাসফড়িং গ্রীষ্মের সুরকে বই নিয়ে যাওয়ার দায়িত্ব বহন করে। চলে আসবো পেজ নাম্বার 250 গ্রামার পোর্শনে। 4-এর এতে রয়েছে ডু অ্যাজ ডাইরেক্টেড। কোশ্চেন নাম্বার 1। দ্য সোর্স ইজ দ্য মোস্ট সেন্সিটিভ পার্ট। পজিটিভ ডিগ্রিতে ট্রান্সফর্ম করতে হবে। আনসার, নো আদার পার্ট ইজ সো সেন্সিটিভ অ্যাজ দ্য সোর্স। কোশ্চেন নাম্বার 2। মাই ফাদার জৈনুল আবদিন হ্যাড নট মাচ ফর্মাল এডুকেশন, হি হ্যাড নট মাচ ওয়েলথ। কম্পাউন্ড সেন্টেন্সে ট্রান্সফর্ম করতে হবে। আনসার, মাই ফাদার জৈনুল আবদিন হ্যাড নাইদার মাচ এডুকেশন নর মাচ ওয়েলথ। কোশ্চেন নাম্বার 3। আই ওন্ট টার্ন ইউ লুজ। ভয়েস চেঞ্জ করতে হবে। আনসার, ইউ ওন্ট বি টার্ন লুজ বাই মি। কোশ্চেন নাম্বার 4। সি উড ফরগেট আওয়ার ব্রিফ এনকাউন্টার। তিনি আমাদের সংক্ষিপ্ত আলাপচারিতা ভুলেই যাবেন। নেগেটিভ করতে হবে। আনসার, সি উড নট রিমেম্বার আওয়ার ব্রিফ এনকাউন্টার। কোশ্চেন নাম্বার 5। ওয়াজ আই বদারিং ইউ হোয়েন আই টার্ন দ্যাট কর্নার, সেড মিসেস জোন্স টু দ্য বয়। নারেশন চেঞ্জ করতে হবে। আনসার, মিসেস জোন্স আস্কড দ্য বয় ইফ সি হ্যাড বিন বদারিং হিম হোয়েন সি হ্যাড টার্ন দ্যাট কর্নার। কোশ্চেন নাম্বার 6। দেয়ার ইজ নাথিং টু আর্গিউ অ্যাবাউট। এই আর্গিউ এই ওয়ার্ডটির নাউন ফর ব্যবহার করে সেন্টেন্সটি লিখতে হবে। আনসার, দেয়ার ইজ নাথিং ফর অ্যান আর্গুমেন্ট। এখন চলে আসবো 4-এর বিতে আর্টিকেল প্রিপোজিশনের জন্য। অ্যাজ আই ওয়াজ টোটালি ব্লাইন্ড অ্যাট দ্যাট টাইম, মাই আইজ সেন্সিটিভ অনলি টু লাইট অ্যান্ড ডার্কনেস, আই ওয়াজ আনএবল টু টেল হোয়াট দ্য গার্ল লুক লাইক, বাট আই নিউ সি ওর স্লিপার্স ফ্রম দ্য ওয়ে দে স্ল্যাপড এগেনস্ট হার হিলস। সিদ্ধে আসবো, এরর কারেকশন করতে হবে। হোয়েন ট্রাবলস কাম ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্য রেলিভেন্স অফ ইয়োর সাফারিং। অর্থাৎ রেলিভেন্ট ওয়ার্ডটি আমরা রিপ্লেস করবো রেলিভেন্স দিয়ে। মাই স্টুডেন্টস, আজকে আমরা আলোচনা করবো পেজ নাম্বার 248 নিয়ে। পরের দিন পরের আরেকটি পেজ নিয়ে তোমাদের সামনে আসবো। ততক্ষণ সকলে সুস্থ থেকো, ভালো থেকো এবং খুব ভালোভাবে পড়াশোনা করো। থ্যাংক ইউ ভেরি মাচ।